তিরমিজি শরীফের হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল মুমিনা ইদা আযনাবা কানাত নুকতাতান সাউদা ফি কলবি। মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে, তো গুনাহ করার সাথে সাথে তার কলবে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে। আর এই কালো দাগ পড়ার পরে মুমিন ব্যক্তির ভিতরে যদি অনুশোচনা আসে, ওই ব্যক্তি যদি তওবা করে, ফাইন তাবা ওয়াস্তাগফারা, যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সুকিলা কালবুহু, কলবটা একবারে সম্পূর্ণ আবার পরিষ্কার হয়ে যায়। ওয়াইন জাদা জাদাত হাত্তা তাআলু কালবা। আর যদি এরপরে আবার গুনাহ বাড়তে থাকে, গুনাহ করতে থাকে, তাহলে গুনাহ করতে 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 সমস্ত কলবটা কালো রঙে ছেয়ে যায়। ফাকাল আল্লাহু কামা ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমন মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, যে মূলত তাদের কলবটা মরিচিকা ধরে গেছে, কলবের মধ্যে মরিচিকা ধরে কলবটা শক্ত পরিণত হয়েছে। তো গুনাহের দ্বারা কলব শক্ত পরিণত হয়, ইবাদত থেকে মন পৃথক হয়ে যায়। এজন্যই আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকে এই 10টা দিন অফার দিয়েছেন বান্দাকে, বান্দা তুমি গুনাহ করেছো, আমার কাছে আসো, আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করো। আর এই মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাওয়ার জন্য 3টি শর্ত। 1 নম্বর, আইয়াকলা আনিল মাসিয়া, যে গুনাহের থেকে বান্দা তওবা করবে, সে গুনাহ সম্পূর্ণভাবে পরিহার করা, গুনাহ থেকে পৃথক হয়ে যাওয়া। এমন না যে গুনাহ করতে থাকলো আবার তওবা করতে থাকলো, গুনাহ চলছে, চোখের গুনাহ করতেছি আবার আস্তাগফিরুল্লাহ পড়তেছি, এই জাতীয় নয়। বরং গুনাহ থেকে আইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে সম্পূর্ণ পৃথক। আগে যে গুনাহ করতাম অন্তরের থেকে একবারে অত্যন্ত লজ্জিত হয়ে ওই গুনাহকে একবারে সম্পূর্ণ ছেড়ে দেওয়া। নাম্বার 2, আয়ানদিমা আলাইহা, ওই গুনাহের প্রতি একবারে মনের থেকে অত্যন্ত অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে আমি আর জীবনেও ওই গুনাহের দিকে ধাবিত হব না, আমি অনেক ভুল করেছি। নিজের ভিতরে অনুশোচনা ভাব পয়দা করা, অনুতপ্ত ভাব অন্তরের মধ্যে পয়দা হওয়া। নাম্বার 3, তৃতীয় নম্বর, আয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহি, আর ভবিষ্যতের ব্যাপারে কঠিনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আর কখনোই ওই গুনাহ করব না। এমন ভাবে যদি গুনাহের থেকে বান্দা তওবা করে, তো